নমস্কার। এখন পাঠ করতে চলেছি লেখক প্রমথনাথ বিসির লেখা একটি ছোট গল্প, ফাঁসি গাছ। সঙ্গে থাকুন। আমাদের গ্রাম থেকে রেল স্টেশনে পৌঁছাবার পথের মাঝামাঝি জায়গায় একটা প্রকাণ্ড গাছ ছিল। গাছটি একটি বনস্পতি, যেমন বিশাল তেমনি প্রাচীন। আর সেটা কি গাছ, তার পরিচয় কেউ জানত না। এদেশের উদ্ভিদের সঙ্গে তার গোত্রের মিল ছিল না। চারিদিকের বৃক্ষরাজির মধ্যে সেই বলিষ্ঠ সমুন্নত অজ্ঞাত কুলশীল বৃক্ষটি পাণ্ডব সৈন্য সমাবেশের মধ্যে যেন ঘটোৎকচ। স্বভাবতই বৃক্ষটি দৃষ্টি আকর্ষণ করবার মতো, কিন্তু তার আরও কারণ ছিল। সেটি ছিল একটি ফাঁসি গাছ। লোকে বলতো, নবাবী আমলে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি দেবার জন্য গাছটি ব্যবহৃত হতো। কাছেই একটি গ্রামে থাকত নবাবের ফৌজদার। প্রাণদণ্ড দেবার ক্ষমতা ছিল তার। কোনো ব্যক্তির প্রাণদণ্ডের আদেশ হলে জল্লাদে ঝুলিয়ে দিত গাছটির একটি ডালে। মানুষ ঝুলিয়ে দেবার মতো ডালগুলোই বটে। গাছটির গুঁড়ি থেকে 25-30 হাতের মধ্যে কোনো ডালপালা নেই। একেবারে পরিষ্কার গা, মসৃণ। তার উপরে ডাল বেরিয়েছে, এক একটা ডাল কি লম্বা, একেবারে গ্রামাস্তর গিয়ে যেন পৌঁছায়। এমনি থাকে থাকে সুবিন্যস্ত ডাল উঠে গিয়েছে। যত উঁচুতে উঠেছে ততই ডালের দৈর্ঘ্য কম। সব শুদ্ধ মিলে গাছটির ওপরের দিকে ছুঁচল মন্দিরের আকৃতি। গাঁয়ে গোপাল বলে একজন বৃদ্ধ মুসলমান কৃষাণ ছিল। সে বলতো তার ঠাকুরদা নাকি ওই গাছে ফাঁসি দিতে দেখেছে। সেটাই ছিল নাকি ওই গাছে শেষ ফাঁসি লটকানো। গোপালের বয়স ছিল তখন 92। গোপালের কথা সত্যি হলে তার ঠাকুরদার নবাবী আমলের শেষে পড়ে বটে। আর তার মুখে গল্পটাও শুনেছি আমরা বাল্যকালে। কাজেই গোপালের 92-এর সঙ্গে আমার বয়সের মোট একটা অঙ্ক জুড়ে নেওয়া উচিত। যাই হোক, শেষ ফাঁসির বর্ণনা সত্য হোক আর নাই হোক, গাছটা যে ফাঁসি গাছ ছিল তা নিঃসন্দেহে। জেলা গেজেটিয়ার পুস্তকে ফৌজদার অধ্যুষিত ওই গ্রামটির উল্লেখ আছে। আরও উল্লেখ আছে যে কাছাকাছির গাছগুলোতে ফাঁসি দেওয়া হতো। তা যদি সত্যি হয়, এমন যোগ্য গাছটির ব্যবহার না হওয়ার কথা নয়। কিন্তু সেই প্রাচীন ইতিহাস যাক, যা আজ বলতে বসেছি তা হচ্ছে ওই ইতিহাসের স্মৃতি। সেদিনের বিষাক্ত স্মৃতি আজও গাছটিকে ভয়াবহ করে রেখেছিল। কেউ পারতপক্ষে রাতের বেলায় গাছটির কাছে যেত না। একা তো নয়, কিন্তু অদৃষ্টের এমনই বিড়ম্বনা যে না গিয়েও উপায় ছিল না। রেল স্টেশনে যাবার সড়কের ঠিক পাশেই তার অবস্থান। কত নিঃসঙ্গ পথিক যে রাতের বেলায় ওখানে এসে চমকে মূর্ছা গিয়েছে তার ইয়ত্তা নেই। তাদের প্রশ্ন করলে বলতো, কি কি দেখলাম তা কি এখন মনে আছে? তবে মনে হলো গাছের ডালে যেন সারি সারি মৃতদেহ ঝুলছে। আবার কেউ বা বলতো, মুমূর্ষুর অন্তিম আর্তনাদ স্পষ্ট শুনেছি। একটা বিদেশি লোক সে বলেছিল সে সেই গাছের ইতিহাস জানত না, কিন্তু ওই গাছতলায় পৌঁছাবা মাত্র হঠাৎ একটা মৃতদেহ ধপ করে তার পায়ের কাছে পড়ল। সে চমকে উপরের দিকে তাকিয়ে দেখে যে
গাছের ডালে লম্বা একটা দড়ি ঝুলছে। প্রশ্নের খোঁচা খেয়ে সে বলল যে সেটা ছিল জ্যোৎস্না রাত্রি, তার ভুল দেখবার কিছু মাত্র সম্ভাবনা ছিল না। তবে এ বিষয়ে সন্দেহ ছিল না যে এসব অভিজ্ঞতা প্রত্যক্ষ হওয়া সত্ত্বেও সত্য হতে পারে না, কেননা ফাঁসি হতো বহুকাল আগে। আর সেদিনের স্মৃতি যদি কোনো অলৌকিক সুরঙ্গ পথে আজ মূর্তি ধরে দেখা দেয়, তবে সে স্বতন্ত্র কথা। যুক্তি দিয়ে প্রমাণ অপ্রমাণের পথ কিন্তু বন্ধ। কিন্তু যুক্তি এক আর বিশ্বাস আর এক। লোকের মনের ব্যাপক বিশ্বাসই এখন তথ্যের স্থান গ্রহণ করেছিল, আর তাই ছিল যথেষ্ট। ফলে ওই গাছটা যাতায়াতের পথের কাছে ভীতি মিশ্রিত একটা প্রকাণ্ড বিস্ময় চিহ্নের মতো দণ্ডায়মান ছিল। তারপর বয়স বাড়লে আমি কলকাতায় গেলাম কলেজে পড়তে। আমাদের মেসে একজন বয়স্ক ব্যক্তি থাকতেন। তার থিওসফি চর্চার বাতিক ছিল, আর তার সঙ্গে আমার ঘনিষ্ঠতাও হয়েছিল। তাকে ফাঁসি গাছটির বিবরণ শুনিয়েছিলাম। তিনি কিছুমাত্র বিস্ময় প্রকাশ না করে বললেন, এমনটা হওয়া মোটেই অসম্ভব নয়। তিনি বুঝিয়ে দিলেন যে যেখানে কোনো মর্মান্তিক মৃত্যু ঘটে থাকে, সেখানে পরবর্তীকালে সেই মৃত্যু দৃশ্যের ঠিক পুনরাভিনয় মাঝে মাঝে নাকি ঘটেই থাকে। কেন এমন হয় তিনি বললেন জানেন না, কিন্তু এমন দৃষ্টান্ত নাকি অনেক আছে। মৃত্যুর সময় মানুষগুলো যে মানসিক যন্ত্রণা অনুভব করেছিল, সেই নিদারুণ তাড়নাতেই ওখানে ওই রকম অলৌকিক ছায়াছবি অদ্ভুত হয়ে ফুটে ওঠে বলে তিনি মনে করেন। বলা বাহুল্য, এ ব্যাখ্যা আমার মনঃপূত হয়নি, কিন্তু ও নিয়ে আর তর্ক বিতর্কও করিনি। তারপর কর্মজীবনে প্রবেশ করলাম এবং চাকরি উপলক্ষে নিজের গ্রাম থেকে এক প্রকার নির্বাসিতই হলাম। বহুকাল জীবনের 2 দশক কাটল দেশ এবং দেশান্তরে। এই সময়ের মধ্যে সব গ্রামে যাওয়ার সুবিধে হয়ে ওঠেনি। কালক্রমে গ্রামের ছবি মনে ঝাপসা হয়ে এলো। রেল স্টেশনে নেমে গ্রামে যাওয়ার পথে সেসব দৃশ্য, বাড়িঘর, গাছপালা, এমনকি মানুষের যে মুখগুলো যাতায়াতের পথের পাশে দেখতে পেতাম, তা ক্রমে ক্রমে ভুলে গেলাম। সেই সঙ্গে ফাঁসি গাছটার স্মৃতিও মন থেকে মুছে গেছে। প্রায় 20 বছর পর গ্রামে চলেছি। সন্ধ্যাবেলায় নামলাম স্টেশনে। একখানা টমটম গাড়ি ভাড়া করলাম। 12 মাইল পথ পৌঁছতে 1 প্রহর রাত হবে। পথ চলতে পুরাতন ছবিগুলো জন্মান্তরের স্মৃতির মতো মনে পড়তে লাগলো। মনে হলো যেন ধীরে ধীরে নিজের অতীতকালের মধ্যে প্রবেশ করছি। রাত তখন অন্ধকার হয়ে এসেছে। মাঝামাঝি পথে এসে পড়েছি। এমন সময় সেই ফাঁসি গাছটার কথা হঠাৎ মনে পড়ল। ভয় হলো না তেমন, সঙ্গে তো গাড়ির গাড়োয়ান আছে, তবে কৌতূহল হলো খুব। অভিনব কিছু দেখা যায় কিনা ভেবে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সজাগ করে নিয়ে স্থির হয়ে বসলাম। এবারে বোধ করি ফাঁসি গাছের কাছে এসে পড়েছি। রাস্তার বাঁ দিকে গাছটা। ওই তো গাছটা, কি বিরাট! অন্ধকারের আলখাল্লা পড়ে যেন এক অতিকায় পুরুষ। লোকে যে ভয় পাবে তা আশ্চর্য কি! আমার সর্বাঙ্গ শিরশির করে উঠল।
নির্বিপাকে গাছগুলো অতিক্রম করে গেলাম। কিছু দূরে এসে গাড়োয়ান বলল, বাবু, এখান দিয়ে আগে রাতের বেলায় যাওয়া বড় কঠিন ছিল। কেন? ফাঁসি গাছটার ভয়ে। কান খাড়া করে সজাগ হয়ে উঠলাম। শুধলাম, এখন বুঝি বেড়েছে ভয় নাকি সাহস? সাহস বাড়তে যাবে কেন? ভয়ের ব্যাপারই তো আর নেই। ও, গাছটাই ভূতে ছেড়ে দিয়েছে বুঝি? গাছটাই যে গিয়েছে। কোথায় যাবে? আপনি বুঝি এ পথে অনেকদিন আসেননি, তাই জানেন না। কি ব্যাপার বলো তো? সে আরম্ভ করল, বছর পাঁচেক আগে একবার বৈশাখী ঝড়ের সময়ে গাছটার মাথায় বাজ পড়ে আগাগোড়া পুড়ে গেল। একটা বাজে যে অত বড় একটা গাছকে পুড়িয়ে আঙার করে দিতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত। তারপর তারপর সেই আঙার ঝড় জলে ভেঙে পড়ল, ঝড় ঝাপটায় কোথায় ছড়িয়ে গেল। আর এখন? এখনও জায়গাটা একেবারে পরিষ্কার, এই যেমন দেখলেন। যেমন দেখলাম? নিজের মনে মনে বললাম, আমি তো বাপু গোটা গাছটাকেই দেখেছি। অথচ তার কথাও বিশ্বাস না করা শক্ত। লোকটা মিথ্যে বলতে যাবে কেন? এ মিথ্যে বলে তার লাভ কি? এখনই তো অপরের মুখে তাহলে প্রতিবাদ হবে। যেমন দেখলুম। কি দেখলাম? কিন্তু নিজের জাগ্রত দৃষ্টিকেই বা অবিশ্বাস করি কিভাবে? নিশ্চয়ই দেখেছি, তাতে কোনো ভুল নেই। ভাবলাম একবার ফিরে গিয়ে দেখে আসি, কিন্তু ততক্ষণে গাড়ি অনেকটা পথ এগিয়ে এসেছে। তাছাড়া লোকটাই বা কি ভাববে? তখন মেসের সেই থিওসফিস্ট ভদ্রলোকের কথা মনে পড়ল। ভাবলাম, গাছের ডালে মৃত্যু দৃশ্যের পুনরাভিনয় যদি সম্ভব হয়, তবে মৃত গাছটির পুনরাভিনয়ই বা কেন অসম্ভব? তাই কি আমার অভিজ্ঞতা কেউ বিশ্বাস করবে? লোকটার বলা কথাটা মনে পড়ল, যেমন দেখলেন। যেমন দেখলাম। কি দেখলাম মনের মধ্যে ক্রমাগত আলোড়ন করতে লাগলো। আর তার সঙ্গে তাল রেখে গাড়িখানা অন্ধকার পল্লী পথ দিয়ে এগিয়ে চলল গ্রামের দিকে। এতক্ষণ শুনছিলেন সাহিত্যিক প্রমথনাথ বিশির লেখা একটি ছোট গল্প, ফাঁসি গাছ। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।